গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল হয়ে গেছে দেখো, তাও কিন্তু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। আর এই গেটটা দেখে আরোই বুঝতে পেরেছো যে আমি কোথায় ঢুকে গেলাম। হ্যাঁ, ঠিক বলেছো, আমরা দীঘাতে ঢুকে যাচ্ছি। আর এই গেটটা দেখেই তোমরা তো একদম পুরোপুরি বুঝে ফেলেছো। তাহলে আজকে আমরা দীঘাতে যাচ্ছি। সকাল হয়ে গেছে, গাড়িতে কিন্তু এখনও রয়েছি আমরা। ভীষণ একটা ভালো মুহূর্ত। আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি, সুব্রত কিন্তু ভিডিও করছে। আর ও ভিডিও করছে, সবাইকে দেখাচ্ছে। ও কিন্তু একটু ঘুমায়নি, কারণ ওর তো আমাদের থেকে বড় একটা দায়িত্ব আমাদেরকে নিয়ে যাওয়া, অবশ্য তার মধ্যে আবার গাড়িটা সুন্দরভাবে চালানো। আর এই দেখো, এদিকে কিন্তু রাস্তাটাও দেখো কি সুন্দর লাগছে, ট্যাচুটা। আমি আর সুব্রত যতটা পেরেছে কিন্তু ভিডিওটা করেছে। আর এই দেখো সোজা কিন্তু চলে এসেছি কোথায়, আমরা বিচে। আর কি ভালো লাগছে। আর এই জল আসলে কিন্তু আমার সোনাকে ভাবলাম একটু স্নান করাবো। তা সকাল সকাল কিন্তু স্নান করাতে চাইনি। এই দেখো ভিজে যাবে বলে ওকে একটু বসিয়ে দিলে, আমার জলটা কি সুন্দরভাবে যাচ্ছে। আর এদিকে দেখো সুব্রত বাবু তাকাতে পারছে না, রোদ উঠে গেছে। আর এদিকে কিন্তু এখানে 7টা বেজে গেলেও কিন্তু এতটা রোদটা মানে প্রখর কি বলবো, আর ভীষণ গায়ে লাগছে। আমি আবার দেখো সামনে চলে আসলাম। আর ঢেউটা যে এত সুন্দর লাগছে, তোমাদের এই সকালের মুহূর্তটা না দেখালেও হচ্ছে না। কারণ আমি তো দীঘায় অনেকবার এসেছি। আর এই দীঘাতে এসেই কিন্তু ফার্স্টে এখানে এসেছি, আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে যখন পায়েতে জল আসে, তখন একটা আলাদা টাইপের একটা ভালো লাগে। এই দেখো কি সুন্দর লাগছে, জলটা ভাবলাম পায়ে আসবে, আসলো না, আমি আবার আগেই যাচ্ছি। আমার ভালো লাগে যে পায়ে জল আসবে, হেঁটে যাব। ভীষণ এই মুহূর্তটার জন্য আমি আরও দীঘায় আসি। আর এইদিকে দেখো আমি সুব্রত তৃষা একসাথে পুরো দাঁড়িয়ে বলেছি চলো আমরা একটু পাটা ধুই। আর এই দেখো আমাদের কালদের সাথে দেখা হয়েছে মাম্পি বোনের মেয়ের সাথে। কি মিষ্টি একটা মেয়ে দেখেছো। আর আমরা এখানটায় কিন্তু বসে রয়েছি। আমাদের কিন্তু এখনও পর্যন্ত চেক আউট হয়নি। আর যারা যারা চেক আউট করছে, মানে হোটেলে গেছিলাম, এখনও পর্যন্ত হোটেলটা ফাঁকা নেই বলে আমরা এখানে বসে রয়েছি। আর এদিকে মাম্পিগুলো দেখো আমাদের পৌলসোনাকে নিয়ে একটু আদর করছে। চলে এসেছি কোথায়? চলে এসেছি ওল্ড দীঘার সি বিচে। দেখা হয়ে গেল মাম্পি বুনুর সঙ্গে আর অর্পণ ভাইয়ের সঙ্গে। তাকাতে পারছি না, ওই জন্য ঠিকমতো কথা বলতে পারছি না। এই যে ভাই দাঁড়িয়ে, ভাই আমার অনেক হেল্প করেছে। ভাই আমাকে রুম করে দিয়েছে, আজকে রুম পাচ্ছিলাম না আমি, খুব উপকার করেছে আমার ভাই। আর এই যে মাম্পি বুনু, তোমরা তো সবাই চেনো, বোনের একটা চ্যানেল রয়েছে। তাহলে তোমাদের সবার কাছে আমি অনুরোধ করছি, তোমরা সবাই আমার বোনটাকে সাপোর্ট করো, পাশে থেকে এইভাবেই, ঠিক আছে? জানি না আওয়াজ কতটা তোমরা শুনতে পাবে, কেননা প্রচণ্ড হাওয়া হচ্ছে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমরা আনন্দ করতে থাকি। আমরা এখানে বসে রয়েছি, মাম্পি বোনুকে বললাম একটু ভিডিও বানাও, তাই দেখো আমি ফোনটা ধরে রয়েছি। আর বোনু কি সুন্দরভাবে নিচে দেখো ভিডিও করছে। এই চ্যানেলটা নিশ্চয়ই তোমরা দেখছো, একটু মাম্পি বোনুকে সাপোর্ট করো, ভীষণ সুন্দর নাচ করে। সেটা আমি ভিডিওতে মানে ফোনে দেখতাম, টিভিতে দেখতাম, সেটা একদম সামনে দেখছি, সত্যিও খুব সুন্দর নাচ করে। ও আর একটা শর্ট ভিডিও বানাবে বলছিল, তাই আমি বললাম ঠিক আছে আমি ধরে দিচ্ছি, তুমি বানাও। ও কিন্তু দেখেছো, তোমরা নিশ্চয় মাম্পিকে চেনো, আর তোমরা ওর চ্যানেলটার আমরা তো তুলেই দিয়েছি, অবশ্যই তোমরা একটু চ্যানেলটাকে ভিজিট করো। আর ভীষণ নাচে সুন্দর, ওর কিন্তু ছোট দুটো বাচ্চা আছে, আর খুব সুন্দর, খুব ভালো, জানো না ওদের বাচ্চাগুলো, ওরাও খুব ভালো। চলে আসলাম কোথায়? চলে আসলাম দীঘাতে। তোমাদেরকে তো আগেই দেখালাম দীঘার গেট, কোথায় যাচ্ছি, সারপ্রাইজটা তো জেনেই গেলে। তা রুমে আমরা পৌঁছে গিয়েছি, রুম নিয়েও নিয়েছি, কিন্তু খুব কষ্ট হয়েছে, কেননা এখন দীঘাতে প্রচণ্ড ভিড় হয়েছে। আর চেক আউটের টাইম, আমরা এসেছি সকাল 7:30টায়, আর চেক আউট হলো 10টার পরে। এবার এতক্ষণ ধরে আমাদেরকে ওল্ড দীঘায় বসে থাকতে হয়েছিল। বিচে গিয়ে বসেছিলাম, ভালো লাগছিল না, শরীর খুব ক্লান্ত লাগছিল। তা যথারীতি দেখো আমরা রুম পেয়ে গেছি, রুমে চলে এসেছি। তা আমাদের রুমটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। চলো তোমাদেরকে রুমটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো
এই হচ্ছে রুম, একদম সাদামাটার ভিতরে, খারাপ না, আমার তো ভালোই লেগেছে। এখানে একটা অনেক বড় শোকেস, ওয়ার্ড্রপ, আলমারি দিয়ে, ওয়ার্ড্রপ দিয়ে, আয়না দিয়ে রয়েছে। আর এই হচ্ছে খাট, আর উপরটা আমার খুব পছন্দ হয়েছে, একেবারে খারাপ না। দেখো উপরে কি সুন্দর লাইট জ্বলছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে টয়লেট, একটা বেসিনও আছে, শাওয়ার আছে, মোটামুটি খারাপ না, চলে যাই। এই দেখো এখানে সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, দুপুরের খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোভাবেই খাওয়া যাবে। একটা টিভিও আছে। এই হচ্ছে আমাদের রুম। এবার দীঘায় এসে আমি এই রুমটাই নিয়েছি। এখন যাব উদয়পুরে। তাহলে চলো উদয়পুর যাওয়া যাক। আর যদি ভিডিও করতে পারি, যদি কি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবই। তাহলে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো। চলো তাহলে উদয়পুর থেকে ঘুরে আসি। আমরা চলে এসেছি, হোটেলে তো ছিলাম সেটা তো দেখলে, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি। আর এই দেখো গাড়িটা এখানে পার্কিং করার জায়গা বলে এখানে পার্কিংটা করলো সুব্রত। মেয়েকে বললাম একটু ভিডিও কর, না হলে কিন্তু সবাইকে দেখাবো, তাই না। এসছে আনন্দ করছে, আর এদিকে মেয়ে ভিডিও করছে, আর এদিকে আমি সোনাকে নিয়ে আমি কিন্তু সামনের দিকে আমরা এগোচ্ছি। আর এই মুহূর্তটার জন্যই কিন্তু আমাদের আরও বেশি ভালো লাগে যে এরকম সকালবেলা আসবো, এসে কিন্তু স্নান টান করবো, ভীষণ ভালো লাগে। আমি যতবারই এসছি আমি কিন্তু একটু স্নান করিনি, জানো তো। আমি কিন্তু এখানে এসে এবার কিন্তু স্নান করবো। আর এইদিকে দেখো কত লোকজন, আর ভীষণ ভালো লাগছে, এত লোক আর এত ঢেউ, তোমাদেরকে আর কি বলবো। দেখো স্নানও করেছি ওখানে, ভীষণ আনন্দ করেছি। কারণ ফোন কিন্তু ওখানে নিয়ে যাওয়া যাবে না, কারণ জলেতে ফোন নষ্ট হয়ে যায় বলে ফোনটা মার কাছে রেখে দিয়েছি। সেরকমভাবে তোমাদেরকে আর ভিডিও করতে পারিনি। সোজা বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সামনে বিচে দেখো চলে এসেছি আবার। আর এদিকের ভিডিও করব না, তোমাদেরকে দেখাবো না, তা কখনো হতে পারে। বিচে এত সুন্দরভাবে ঢেউ আসছে, সবাই দেখো কি সুন্দর পা ভেজাচ্ছে, ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে। আর দেখো কি ভালোভাবে সব কিছু ওই মাথা থেকে এই মাথায় দেখা যাচ্ছে, জানো তো। আমি যতটা পেরেছি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে তোমরা পাশে থেকো। আমি দীঘাতে গেছিলাম বলে, এসছি বলেই কিন্তু তোমাদের ভিডিও দেখতে পারিনি। আমি সব ভিডিও তোমাদের দেখে দেব। তোমরা যেমন ভালো আছো, সুস্থ আছো, ভগবানের কাছে, রাধা গোবিন্দের কাছে এটাই প্রার্থনা করি। আর আমাদের কিন্তু হট করেই আমাদের প্রোগ্রাম হয়, আর আমরা হট করে কিন্তু চলে আসি। বাবা দেখো একটু চা নিয়ে চলে এসছে খাবো বলে, মা আমি সবাই কিন্তু বসে রয়েছি, একটু চা, তারপরে হচ্ছে একটু পাপড়ি চাট, এগুলো কিন্তু বসে বসে খাচ্ছি আর রাতের এই ঢেউটা দেখছি। আর আমার এত ভালো লাগছে, আমার মাকে বাবাকে নিয়ে এসে আমি একদম পুরো সার্থক। কারণ বাবা মার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে, কারণ ওরা দীঘায় এই ফার্স্ট আসলো। আর আমি বলেছিলাম যে বাবা মাকে কিন্তু আমি একটু ঘোরাবোই, কারণ ওরা সহজে ঘুরতে চায় না কোথাও, সারা জীবন সংসার কাজ করে ওরা পর্যন্ত মানে ব্যস্তই থাকে। তাই আমি বলেছি বাবাকে যে চলো, উদ্যোগ যতক্ষণ করা হয়েছে তোমাদেরকে নিয়েই যাব। বাবা বলল যে বলছি যতক্ষণ বারবার অবশ্যই যাব, কেন যাব না। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।